বাংলাদেশের বেশ কয়েকটি দূতাবাসে মেইলের মাধ্যমে হুমকির খবর আসলে দেখেছি আমরা যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই বিষয়কে মাথায় রেখে কূটনৈতিক এলাকায় আমরা পুলিশের টহল বলেন নিরাপত্তার বিষয়টি জোরদার করা হয়েছে। এই ঘটনাটি প্রথমত কিভাবে দেখছেন এবং এর ফলে বাংলাদেশে কূটনৈতিক যেসব দূতাবাসগুলোর উপর হামলার কথা বিভিন্ন মেইলের মাধ্যমে এসছে তাদের সাথে আসলে সম্পর্কের জায়গাটার কোনো ধরনের পরিবর্তন হতে পারে কিনা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই বিষয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি অ্যালার্মিং তেমন কিছু না। এই ধরনের মেল বিভিন্নভাবে বিভিন্ন মানুষ করতে পারে। আমরা যদি ধরি ইনভেস্টিগেশন সুপারভাইজার হিসাবে যারা ইনভেস্টিগেশন করছে পুলিশ, এই মেইলটা কোন আইডি থেকে আসছে, তাদের আইপি অ্যাড্রেস ডিটেকশন ইত্যাদি নির্ণয়ের প্রক্রিয়া চলছে। তবে এ ধরনের মেইল বা হুমকি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে। সেটা বলা যায় যে দেশীয়ভাবেও কাউকে বিব্রত করার জন্য বা সরকারকে বিব্রত করার জন্য দেশীয় কোনো সংস্থা বা নিষিদ্ধ সংগঠন এদেরও সম্ভাবনা থাকে করার জন্য। আবার আমরা ইন্টারন্যাশনালিও দেখতে পারি যে ইন্টারন্যাশনালি আমাদের একটা গ্রোয়িং কান্ট্রি, আমাদের বিদেশি যে বন্ধু রাষ্ট্রগুলো আছে তাদের অনেকের সাথেই আমাদের সম্পর্ক ডেভেলপ করতেছে, অনেকেই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বা আমাদের ভালো বন্ধু বা অনেকেই সম্পর্ক উন্নয়নের চেষ্টাও আছে। সেই সব সম্পর্কের ক্ষেত্রে হয়তো আমাদেরকে বিব্রত করার জন্য কোনো কোনো অ্যাঙ্গেল থেকে কেউ কেউ করতে পারে। যেভাবে যেই করুক না কেন, এগুলা বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেশন করে বের করতে পারবে আমরা আশা করি। সেক্ষেত্রে আমাদের এক্সপার্ট পুলিশ সহ কম্পিউটার বিশেষজ্ঞ যারা আছে তাদের সহায়তা নিয়ে এগুলা বের করা যাবে। আর কূটনীতিক এলাকায় নিরাপত্তা জোরদার, এটা টাইম টু টাইম বিভিন্ন সময় করা হয়। নর্মালি কূটনীতিক এলাকায় নিরাপত্তা অন্যান্য এলাকার চেয়ে বেশি জোরদার থাকে। আর এই ধরনের মেইল বা কোনো কিছু হুমকি বা ইত্যাদির ফলে আমাদের পুলিশ সদস্যগণ সহ যারা গোয়েন্দা সংস্থা তারাও অ্যালার্ট আছে এবং তাদেরও বলা যায় যে একটা রিহার্সেল হচ্ছে যাতে এই ধরনের সেন্সিটিভ এলাকায় কেউ আক্রমণ বা স্যাবোটাজ না করতে পারে। জি, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে আসতে চাই। কি মনে হয় কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে? যদি সরকারের পক্ষ থেকে আপনার বক্তব্য একটু শুনি। এটা যে সানোয়ার সাহেব যেটা বলেছেন আমি তার সঙ্গে মোটামুটি একমত যে এটা দুই ধরনের বিষয়। একটা হচ্ছে যে আমাদের দেশের যারা এই স্থিতিশীলতাকে নষ্ট করতে চায় তারা একটা নিষিদ্ধ সংগঠন আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে হওয়ার সম্ভাবনা বেশি, বা এদের পক্ষ থেকে যারা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বা বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাদের এই একটা চক্রান্তের অংশ। আমার কাছে মনে হয় যে এটা খুব সিরিয়াস কোনো কিছু এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না, এবং সেটা ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া সম্ভব এটা মনে করি। আচ্ছা, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছে যদি প্রশ্নটি করি যে আপনার দৃষ্টিতে এই ধরনের কূটনৈতিক যেই দূতাবাসগুলো রয়েছে সেখানে একটি হুমকি, সেটি বাংলাদেশের জন্য আসলে তো নিশ্চয়ই কোনো ভালো কোনো খবর নয়। ধন্যবাদ। দেখুন, আমি ব্যাপারটিকে খুব হালকাভাবে নিতে চাচ্ছি না। ব্যাপারটি বড় ধরনের ঝড়ের পূর্বে একটি প্রাথমিক লক্ষণ হিসাবে আমি মনে করছি। আমার স্পষ্ট মনে আছে 2001 থেকে 2006 পর্যন্ত যে সরকারটি ক্ষমতায় ছিল, আজকের সরকারি দল এবং বিরোধী দলের সমন্বয়ে, তখন আমি ওয়েস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রায় প্রতিনিয়ত বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশে জঙ্গিবাদের অভয়ারণ্য, বিদেশি নাগরিকরা মানে শঙ্কাবোধ করছেন, তাদের সিকিউরিটি অ্যাট রিস্ক, প্রায় প্রতিদিন বিভিন্ন মিডিয়াতে রিপোর্ট হতো। এবং
অনেক গাল গল্প মানে ছড়ানো হতো। আমি বোধ করি যে এই সরকারকে নাজুক অবস্থা ফেরানোর জন্য, যে বাংলাদেশে একটি অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, বাংলাদেশকে একটি প্রপার ডেমোক্রেসি হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যেভাবে পরিচিত, এই ডেমোক্রেসির লিস্ট থেকে বাংলাদেশকে সরানোর জন্য বাংলাদেশে বিদেশি মানে রাষ্ট্রদূতরা পর্যন্ত নিরাপদ নয়। এর অংশ হিসেবে ইমেলটি দেখানো হবে, পত্রপত্রিকায় নিউজ হবে, লেখা হবে। এবং শুধু কি তাই, আমি মনে করছি আরো বড় ধরনের সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপও নেওয়া হতে পারে। আমি এটাকে ক্লিয়ারলি ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছি। এটি কোনো স্বাভাবিক বিষয় নয়, সুদূরপ্রসারী ষড়যন্ত্রের একটি প্রাথমিক লক্ষ্য। জি, আপনি একটু ষড়যন্ত্র বলুন জুবাইর বাবু, আমাদের হাতে মাত্র 1 মিনিট সময়। জি, আমি বিষয়টাকে আসলে দেখছি একটু অন্যভাবে। সেটা হচ্ছে যে যেটি আপনি বলছিলেন যে এটা এই ঘটনার সাথে কূটনৈতিক সম্পর্কটা কেমন হবে। তো আমি মনে করি যে কূটনৈতিক সম্পর্কে কোনো রকম সমস্যা হবে, কারণ হচ্ছে যে বাংলাদেশ এমন একটি দেশ যে বর্তমানে যে সরকারটি রয়েছে তারা কিন্তু কোনো সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে না, যেটি আমরা কিন্তু অন্যান্য দেশে আছে, যেমন পাকিস্তান বলেন, লেবানন বা সিরিয়া, এই ধরনের দেশগুলোতে কিন্তু অনেক সময় সরকার নিজে এই ধরনের সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে। তো বাংলাদেশের সরকার যেহেতু এগুলো করে না, সুতরাং এই ধরনের একটি উড়ু চিঠি বা উনি যেটা বলেন যদি সিরিয়াস চিঠিও হয়ে থাকে, সেই ক্ষেত্রে কূটনৈতিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্কটা যে অন্যান্য দেশগুলোর সম্পর্ক খারাপ হবে সেটা আমি মনে করছি না, বরং সেটা উল্টোও হতে পারে। তখন অন্যান্য দেশগুলো হয়তো ভাবতে পারে যে তাহলে বাংলাদেশকে আমাদের আরও বেশি এইসব ব্যাপারে সহযোগিতা করা প্রয়োজন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জুবাইর বাবু যুক্ত হয়েছেন। একই সাথে অন্যান্য অতিথিদেরও ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে। আজকে আসলে আলোচনা আর দীর্ঘায়িত করবার সুযোগ একেবারেই নেই। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।